আর একজনের অবস্থা দেখো, ওয়াটারমেলন পেয়ে এত খুশি যে উনি ওটা নিয়ে এক্সারসাইজ শুরু করে দিয়েছে। কী রে, কে করে রে ওয়াটারমেলন নিয়ে এক্সারসাইজ? না, আবার তুই লঙ্কা নিচ্ছিস? আর লঙ্কা নিয়ে এক্সারসাইজ কে করে রে ভাই? বলেইছিলাম এই যে চিয়া সিড, তার সাথে এই যে কলা আর আঙুর দেওয়া আছে দুধ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর অনেক অনেক দিন পরে আজকে একটু সকালে গিয়ে রায়কে পড়াতে দিয়ে আসলাম। আজ বুধবার, রায়ের তোমার ইংলিশ পড়া ছিল। তো ও বললো যে মা এতটা গরমে হেঁটে যাব, তুমি একটু দিয়ে আসবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। এখন পা হাত অনেকটাই বেটার আছে, ব্যথা অনেকটাই কম। তো আমি বললাম যে ঠিক আছে চল দিয়ে আসি। তো ওকে দিয়ে এসে জাস্ট চাটা করলাম। আমি চাটা এখন কিছু খাবো না, কারণ আমার সকালে আজকে ব্লাড দেওয়ার কথা আছে, ব্লাড টেস্ট আছে কিছু। তো সেই জন্য চক্রবর্তীবাবুর জন্য চা করে রাখলাম। ও গেছে ওয়াশরুমে, ওখান থেকে বেরিয়ে চাটা খেয়ে তারপরে যাব ব্লাড টেস্ট করতে, তারপরে আবার রাইকে আনতে হবে। তো চলো, তো আমার সাথে ব্লগটাও তোমরাও দেখতে থাকো। তো আর এইদিকে ঈশানবাবু একেবারে লুটোপুটি খাচ্ছে মশারির মধ্যে। এখন ডাকবো না, ঘুমাক। আর এই লুটোপুটি খাওয়ার কারণটা হলো ছটফট করে পাখাটা জাস্ট বন্ধ করলাম, এই যে পাখাটা বন্ধ করে ব্লগটা চালু করলাম, ব্যাস গরম লাগছে ওনার। তো চলো, ওকে আর কষ্ট দিয়ে লাভ নেই, পাখাটা চালাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল প্রচুর রক্ত দিয়ে চলে এসেছি। আর এখানে চা বিস্কিট নিয়ে নিয়েছি। বাড়ি এসে আগে 3টে বিস্কিট খেয়ে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে এখন একটু চা বিস্কিট আর একটা কেক খাবো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে তোমার 7টার সময় ঘুম থেকে উঠেছি, তো উঠে এখন তোমার বাজে প্রায় 9টা 20। তো খিদেটা না চরম লেভেলে পেয়ে গেছিলো সে। আর ব্লাড দিতেও এত দেরি হলো আজকে। ভাবলাম গিয়ে রাইকে নিয়ে আসবো, তা মেয়েটাকে নিয়ে আসতে পারলাম না। তো চক্রবর্তীবাবু গেছে গাড়িতে তেল ভরাতে, আর রাইকে মনে একেবারে নিয়েই ফিরবে। তো ভালোই হলো, এই চা বিস্কিট খেয়ে এবার ঈশানকে তুলবো, তুলে আবার যাবো 10:30টার সময় ইউএসজি কর্নার আছে। এবার বুঝতে পারছি না আজকে ঈশানকে স্কুলে নিয়ে যেতে পারবো কি না। তো দেখি, যদি এখন ঈশান উঠে ওকে মোটামুটি একটা খাইয়ে দাইয়ে রেডি করে যাবো, তাহলে ইউএসজিটা করে এসে ওকে তাহলে চট করে স্কুলে নামিয়ে দেবো, এই একটা ভাবছি। এখন দেখি ভাবনাটা সাকসেস হয় কিনা। তো তার আগে চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হচ্ছে। তো চা খা আমার কমপ্লিট, পেট ঠান্ডা মন ঠান্ডা। আর একজনকে দেখো, কেমন উল্টে ঘুমাচ্ছে, দেখো কেমন উল্টে ঘুমাচ্ছে। যেই গলার আওয়াজ পেয়েছে ছেলে আমার নড়াচড়া শুরু। কি গো উঠবে তো? তো চলো ওনাকে একটু চক্ষু করে তুলি। আর দিয়ে চক্রবর্তীবাবু বাড়ি চলে এসছে। তো প্ল্যান একদম পুরো সাকসেসফুল, যেরকম প্ল্যান করেছিলাম যে ঈশানকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে যাব আমি তোমার টেস্ট করাতে। কিন্তু একটু চেঞ্জ হয়েছে, ঈশানকে স্কুলে দিয়ে তারপরে আমি টেস্ট করাতে যাব। কারণ চক্রবর্তীবাবু বললো যে ওকে আগে স্কুলে দিয়ে আসো, তারপরে টেস্ট করাতে যাই, কারণ 8 ঘন্টার মধ্যে হবে না। ঈশানের আবার 11টা থেকে স্কুল শুরু, ওই জন্য 11টা বাজতে এখন 10 মিনিট বাকি। তো আমি ঈশানকে নিয়ে এখন বেরোবো, তারপরে ওকে দিয়ে তারপরে টেস্ট করতে যাব। তো চলো, একদম প্ল্যান পুরো সাকসেস। প্রথমে ভেবেছিলাম আজকে ঈশানের হয়তো স্কুলে যাওয়া হবে না। এখানে ঈশান রেডি হয়ে গেছে, এখানে রায় রেডি হয়ে গেছে। কী হলো, রায়ের আজকে স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না, আমি জোর জবরদস্তি পাঠাচ্ছি। তো চলো ফাইনালি ঈশানকে স্কুলে দিয়ে আসি। চলো, পাখা চালিয়ে দিচ্ছি, গরম লাগছে ওর। আর রায় আজকে নতুন জুতো পরে স্কুলে, জুতোটা ঠিক আছে? হ্যাঁ, আর বেশি ঢেলার না তো? ঠিক আছে, চলো মামা চলো। ঈশানকে দিয়ে আমি চলে এসেছি, এবার যাব টেস্ট করার জন্য। চক্রবর্তীবাবু গেছে একটু বাজারে চা খেতে। আর দেখো আমাদের পাশের বাড়ি এই গাছগুলোতে কি ফাইন গাছ, মানে কি ফাইন ফুল হয়েছে গাছগুলোতে। এখানে সুন্দর বেশ জবা ধরে আছে। আর এই পাশের জবাগুলোও ভালো লাগছে। এগুলো কি জবা জানি না, বাট আমার দেখে মনে হচ্ছে চাইনিজ জবা। সুন্দর লাগছে, আর কালারটা এত সুন্দর এই জবাটার, বেশ ভালো লাগে। আমারও খুব ইচ্ছা আছে যখন ঈশান একটু বড় হয়ে যাবে না, আর আমিও একটু ঠিকঠাক হয়ে যায়, তারপরে ছাদে বেশ সুন্দর সুন্দর গাছ লাগানোর, ওই ঘরে গাছ কিছু লাগানোর খুব ইচ্ছা আছে। এখন তো মোটামুটি ঈশানের জন্য লাগাতে পারি না, কারণ ও ঘরের মধ্যে কোনো গাছ লাগালে সেটাকে উপড়ে তুলবে, সারা ঘরে মাটি ছড়াবে। আর এছাড়াও কিছু টুকটাক অনেক কাজ টাজ করানোর আছে ঘরে, ওইগুলো কমপ্লিট করার পরে ঘরে কিছু গাছ লাগাবো সুন্দর সুন্দর। তো আমার ইউএসজি করা হয়ে গেছে কমপ্লিট, অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, প্রায় 12টা 10-15-এর মধ্যে। আর ও এই জাস্ট চান করে ফ্রেশ হয়ে বেরোলো। আর বাইরে কি বিভৎস রোদ, বাপরে বাপ, একটু টেনশানই হচ্ছে, বাইকে যাবে তো প্রায় 1 ঘন্টা, সেই সল্টলেক সেক্টর 5-এ। তো যাই হোক, যেতে হতোই অফিসে, এমার্জেন্সি। আর এখন তো ওদের সিজন টাইম, গরম পড়েছে। আর আমার বাড়ি এসে না একটু হালকা খিদে পেয়েছে। অবশ্য আমি রুটি খেয়েছি সকালবেলায়, সেটাই 10:30 নাগাদ। আর এখন ভাবছি একটু কেক খাবো। ও এই কেকটা এনেছে, এই কেকটা খেতে না ভীষণ ভালো লাগে। এই যে খুব ভালো লাগে কেকটা, খুব টেস্টফুল হয়, দারুণ হয় খেতে।
তো চলো আমি একটুখানি কেক খাই। এই বেকারি কেক খেতে না আমার বেশ ভালো লাগে। নরম আর দারুণ সুন্দর। এখন বাজে 2:30, এখন করবো লাঞ্চ। ঈশানকে এনে চান ঠান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর আজকে লাঞ্চে খুব ভালো ভালো খাবার আছে। সেটা হলো এখানে আছে তোমার নোটে শাক ভাজা, অনেক দিন পরে খাবো নোটে শাক ভাজা। এখানে আছে তোমার ইঁচড় চিংড়ি, সুন্দর বড় বড় সাইজের চিংড়ি দিয়ে এঁচড়। আর এই এঁচড়টা দিয়েছে আমাদের পাড়া প্রতিবেশী একজন খেতে, তাদের বাড়ির গাছের এঁচড়। আর এখানে হয়েছে তোমার মাছের ডিমের বড়া, এই যে মাছের ডিমের বড়া, আর এই যে মাছের ডিম বড়া ভাজা। কিন্তু আমি মাছের ডিমের বড়াটা খাবো না। প্রথমত আমার খুব একটা ভালো লাগে না, আর যদিও বা টুকটাক খাই, এখন খাবো না। কারণ তোমাদেরকেও এটা বলে রাখি, হয়তো কারোর উপকারে আসতে পারে। কারণ মাছের ডিমের বড়া খেলে নাকি খুব ব্যথাশুলো বাড়ে, মানে হাড়ের ব্যথা মেনলি। তো আমার তো প্রচুর ব্যথা এখন সারা বডি জুড়ে বলতে গেলে, ওই জন্য আমি এক ফোঁটাও মুখে দেবো না, মাছের ব্যথা বাড়ে। তো এই ইনফরমেশনটা তোমাদেরকে দিলাম, যদি কারোর উপকারে লাগে তো আমারই ভালো লাগবে, এইটাই। আর এখানে আমি একটু নিয়েছি চাট মশলা দিয়ে টক দই। এই গরম পড়ে গেছে, ব্যাস টক দই খাওয়াটা এবার মনে করে শুরু করতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধ্যে 7টা, 7:10-15 হয়েছে। সেই 6:30 থেকে মানে ঘুমটা ভেঙে গেছে। আর আমি কথা বলছি, আরেকজন ঢিঙ্কা চিকা নাচ করছে। এটা কি নাচ শিখেছে কদিন ধরে? হ্যাঁ, কি নাচ শিখেছে? এটা কি হচ্ছে? কি হচ্ছে বাবা এটা? ক্যামেরা খুললেই তোর কিছু করতে হয় নাকি? হ্যাঁ, তোর আওয়াজ করতে হয়। আচ্ছা আমি কথা বলিনি। মুখে হাত দেন, মুখে হাত বাজে ছেলেরা দেয়। তো যাই হোক, সেই 6:30 থেকে ভাবছি একটু চা খাবো, কিন্তু সিরিয়াসলি উঠে করতে একদম ইচ্ছা করছে না। কারণ এমনি তো হাত পা খুব ব্যথা টাইপের। তাও তো বলেইছিলাম নতুন ডক্টরের ওষুধ অনেকটাই বেটার, তাও তো ব্যথা একটু তো প্রবলেম হয়। এইবার এই গলা শুনেই তোমরা বুঝতে পারছো যে আসল কারণটা কি। আসল কারণ হলো গতকালও সারাদিন অনেকটা প্রায় রোদ্রে দৌড়াদৌড়ি করা হয়েছে, ওদের ওই মাইনে জমা দেওয়া, তারপরে ওই ব্লাড টেস্টের জন্য, এইসব করে বেশ 1 ঘন্টা মতন রোদ্রে ঘোরাঘুরি হয়েছে। তারপরে আজকেও আবার সেই সকাল 8টা থেকে 12টা পর্যন্ত রোদ্রে ঘোরাঘুরি হয়েছে। তো এইসবের জন্য না মারাত্মক ঠান্ডা লেগে গেছে, মানে রীতিমতো প্রচণ্ড হাঁচি হচ্ছে, আর নাক দিয়ে পুরো একদম সেই কাঁচা জল বেরোচ্ছে। গলাটাও ধরে আছে, গলাটার এই একটা সাইড পুরো একদম সেই ক্র্যাম্প টাইপ, মানে ক্র্যাম্প হলো নয়, সে কেমন অস্বস্তি টাইপের হচ্ছে, হালকা জ্বালা লাগছে, গলাটা ধরে আসছে। তো ওই জন্য ভাবছি যে কেউ যদি একটু খরা করে আদা দিয়ে চা বানিয়ে দিত, দিনের বেলায় নয় রান্নার জেঠিমা এসে রান্না করে দেয়, এখন চা করে দেওয়ার লোক নেই। তো চলো, মা ওইদিকে সন্ধে দিচ্ছে, আর রায়ের টিচার এসছে, রায়ের টিচারকেও একটু চা দিতে হবে। ওই ভাই আবার লিকার চা খায়, তো মা আর রায়ের টিচার দুজনে লিকার চা খাবে, আমি একটু কড়া করে আদা দিয়ে দুধ চা বানিয়ে আনি। আর ঈশানবাবু কি খাবে? ঈশানবাবু কি খাবে? ঈশানবাবু কি খাবে? চকোস খাবে? কিছু খাবি না? বা তাহলে আমি চকোস বানাবো না, দেখ ভেবে দেখ। বানাবো না তো চকোস, বানাবো না তো। কি হচ্ছে এটা? কি হলো? ঠিক আছে চলো, ওর চকোস বানিয়ে দিই, কারণ ওর টিচারও একটু পরেই ঢুকে যাবে, আর আমি একটু চা বানাই কড়া করে। তো এখন রাত বাজে 9:45 মতো। তো সন্ধ্যার সময় তো সুন্দর গরম 1 কাপ চা খেলাম, খেয়ে একটু ফোন দেখছিলাম, আর বসে পায়ে হাতে বরফ শেক করছিলাম। হ্যাঁ মা, কি হচ্ছে মা? ফোনটা দেবো মা? কেন মা? আচ্ছা শোনো না, ফোনটা নিয়ে আমার একটু কাজ আছে তো এখন। ফোন দিলাম না বলে চলে গেল রেগে মেগে, আবার তাকাচ্ছে। তো যাই হোক, এখন আছে প্রচুর কাজের ঝুড়ি, প্রচুর কাজ বলতে টুকটাক কাজ আছে যেগুলো দিনের বেলায় করার কথা ছিল, বাট সকালবেলায় ওই দৌড়াদৌড়ি করার পরে না আর শরীর দিচ্ছিল না। তারপরে এডিটও ছিল, ওই জন্যে আর দিনের বেলায় করে ওঠা হয়নি, বাট এখন ওইগুলো করতেই হবে, না করলে জিনিসপত্রগুলো নষ্ট হবে। তো প্রথম যে কাজ সেটা হলো এই যে 1 প্যাকেট দুধ জ্বালাচ্ছি। আগে এই দুধটা জ্বালাচ্ছি তার কারণ হলো আমি চিয়া সিড দিয়ে দুধ দিয়ে রাত্রে খাবো। চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি। ওহো, চিয়া সিডটা তো ভিজিয়েছি কিন্তু চামচ দিয়ে নাড়াইনি, দেখো উপরেরগুলো ভেজে নিই, একটু ভালো করে এটাকে নাড়িয়ে দিই। আঙুর আছে, কলা আছে, আঙুর কলা আর দুধের সাথে চিয়া সিড মিশিয়ে রাত্রে খাবো। কারণ তোমার হলো সকালে আর রুটি করিয়ে রাখিনি রাত্রের জন্য আজকে, কারণ ওকে আজকে ওটস করে দেবো, অনেকদিন ওটস খায় না, রুটিই খাচ্ছে। আর আমারও আজকে রুটি খেতে ইচ্ছা হলো না, বাট একটা রুটি বেঁচে গেছিলো, সেই একটা রুটি খেয়ে নেবো, আর একটু দুধ দিয়ে চিয়া সিড খেয়ে নেবো ফল টল দিয়ে। তো এটাই হলো আমার রাত্রের ডিনার। আর বাচ্চারা তো ভাত তরকারি যা আছে তাই খাবে। আর এখন এখানে দুধটা জ্বালাচ্ছি, আর এখানে এই দুধটা দিয়ে একটু দই পাতবো, এই যে। আর এই আঙুরগুলো ধুয়ে রেখেছিলাম দুপুরবেলায়, আমি আর ঈশান খেয়েছি, আর এখন আঙুরগুলো এই বক্সের মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিই, নয়তো নষ্ট হয়ে যাবে। ও মনে হচ্ছে এটা ইয়ের সময় ঢুকবে না, সব ঢুকবে সব।
কারণ যা বক্স ছিল সব বক্স ভর্তি মাছ, বক্স ভর্তি মাছ। খাবে মামা আঙুর খাবে দুটো? এই নাও এই নাও এই নাও। বাবা ফোন দিইনি বলে রেগে মেগে চলে যাচ্ছে। নেবে না নেবে না নেবে না, প্রচণ্ড রেগে গেছে আমার উপরে। তো ওই জন্য বড়ো বক্সগুলো নেই, এই একটা ছোটো বক্সই বাচ্চা কুচা পড়েছিল, তো এটাকেই আলগা করে ফ্রিজে রেখে দেবো। তো দুধটা সন্ধ্যার সময় আমি জ্বালিয়ে রেখেছিলাম, জ্বালানোর পরে তোমার ঠান্ডা হয়ে গেছিলো, তাই হালকা একটু আঙুল ছোঁয়া গরম করে দই দিয়ে নাড়িয়ে বসিয়ে রাখবো। এবার দই দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, যা গরম আছে বসে যাবে। এটাকে একদম সাইডে সেফ জোনে ঢাকা দিয়ে রেখে দিই। আর এটারও উতুল এসে গেছে। তো দুধ জ্বালানো, দই পাতা সব হয়ে গেছে কমপ্লিট। এবার হলো আসল ব্যাপারটা, এই যে আজকে এনেছে সবজি। তো সবজিটা আমি দিনের বেলায় ধুয়ে তো দেখেইছো রোদ্দুরে দিয়ে একটু জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিই, বাট আজকে আর ভালো লাগছিল না কিছু করতে ওই রোদ্দুর থেকে এসে। তো এখন ভাবছি যে সবজিগুলো ঢেলে ধুয়ে একটু না রাখলে না তোমার সবজিগুলো নষ্ট হয়ে যাবে। শুকনো লঙ্কা আছে, খাবি এটা? খাবি এটা? খাবি খাবি এটা? খেয়ে দেখবি কেমন লাগে। হ্যাঁ কী রে, আমি হাত দেয় না, কাঁচা আমি হাত দেয় না। কাঁচা আম খুব খারাপ জিনিস, এই আটা ফাটা একদম চোখে মুখে লাগলে ঘা নির্ঘাত। তো ওই জন্য ভাবলাম হ্যাঁ এটা আমাদের তরমুজ ওয়াটারমেলন। খুশি দেখো, ওয়াটারমেলন দেখে কি খুশি। বাহ বাহ কী সুন্দর ডান্স হচ্ছে। ঈশান বেশ ভালো ডান্স শিখেছে। এটা কি ডান্স, এটা কি ডান্স, দুষ্টুমি ডান্স। তো চলো আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে শুতে যাওয়ার আগে ফ্রিজে তুলে দেবো। না কাঁচা লঙ্কা ওটা রাখ, মুখের মধ্যে গেলে বুঝতে পারবি, বুঝেছিস? কি হচ্ছে কি এটা? না আবার আঙুরগুলো নিয়ে কেন নষ্ট করছিস? তাহলে কিন্তু আঙুর দেবো না আর তোকে। কেন নষ্ট করছিস আঙুরগুলো নিয়ে? কি হচ্ছে কি হচ্ছে? গরমে ঘেমে আমি ইয়ে হয়ে যাচ্ছি। চল আগে কাজগুলো সেরে নিই। রান্নাঘরে ফ্যান আছে, কিন্তু রান্নাঘরে না আমার ফ্যান চালিয়ে একদম কাজ করতে ইচ্ছা হয় না, কেন জানি না। এই দেখো ফ্যান আছে, একদম ইচ্ছা হয় না রান্নাঘরে, মানে কাজের সময় হাওয়া ফাওয়া খাওয়া আমার ঠিক পোষায় না। কাজ হবে একদম কসরত, ঘাম টাম জড়িয়ে, তাই না এসব, তাই না? তো চলো আমি আগে সবজিগুলোকে ধুয়ে টুয়ে রাখি। আর একজনের অবস্থা দেখো, ওয়াটারমেলন পেয়ে এত খুশি যে উনি ওটা নিয়ে এক্সারসাইজ শুরু করে দিয়েছে। কি রে, কে করে রে ওয়াটারমেলন নিয়ে এক্সারসাইজ? কে করে রে ইস্যু? একটু এটা পড়লে ফাটবে, একদম মাঝখান থেকে ফেটে যাবে, খুব বাজেভাবে এটা তখন ইয়ে হবে। করে না এসো, করে না। আবার তুই লঙ্কা নিচ্ছিস, আর লঙ্কা নিয়ে এক্সারসাইজ কে করে রে ভাই? হ্যাঁ লঙ্কা নিয়ে এক্সারসাইজ কে করে পৃথিবীতে? হ্যাঁ তরমুজটা তাও ঠিক ছিল, লঙ্কা শেষমেশ। রাখ, তুই তো আমার কাজের 12টা বাজাচ্ছিস দেখি। ঈশান পায়ের মধ্যে পড়লে বাবার সাংঘাতিক ব্যথা পাবে কিন্তু। রাখো রাখো প্লিজ রাখো। তো চলো ওকে কিছুতেই আর শান্ত করা যাচ্ছে না, ওকে একটু শান্ত করি এবার। চলো এখন বাজে 10:30 মতো, 10:30 না 11:15 মতো। রায়ের খাওয়া হয়ে গেছে আর আমাদের এখানে ডিনার হয়ে গেছে রেডি। চক্রবর্তীবাবুর জন্য আছে তোমার ওটস, এই যে শাক ভাজা, ডিমের বড়ার ঝোল, ডিম ভাজা যা দুপুরে ছিল তাই, আর শেষ রাতে তোমার হলো আছে আঙুর, আর ওখানে আছে কুলের আচার। হ্যাঁ কুলের আচারটাকে এপাশে এনে রাখি। হ্যাঁ এটা মা বানিয়েছে বাড়িতে কুলের আচার, তার সাথে এখানে এই চামচ আর এক মুঠো ভাত রেখেছি, যদি ইচ্ছা হয় খাবে খাবে, না খাবে না খাবে। আর আমার জন্য বলেইছিলাম এই যে চিয়া সিড, তার সাথে এই যে কলা আর আঙুর দেওয়া আছে দুধের সাথে, আর একটা রুটি ছিল সকালের, ওই একটা রুটি দিয়ে কলা দিয়ে খাবো। তো এই হলো আজকে আমাদের ডিনার। তো প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ভালো মন্দ যা মনে হয় তোমাদের মনে প্লিজ কমেন্ট করো প্লিজ 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 বলছি কমেন্ট করো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে।